সরাসরি নবান্নের সবুজ সংকেত। রবি চাষের বোনাস পেতে শুরু করলেন বাংলার চাষিরা। আপনার ফোনে মেসেজ এলো তো? দেখুন আসল তথ্য। নমস্কার। পশ্চিমবঙ্গের সমস্ত পরিশ্রমিক কৃষক ভাই ও বোনেরা, আজ 12ই জানুয়ারি সোমবার। এই দিনটি বাংলার কৃষকদের জীবনে আরেকটি স্মরণীয় অধ্যায় হিসেবে লেখা হয়ে থাকবে। কারণ বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে রাজ্য প্রশাসন অবশেষে রবি মরশুমের কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তার টাকা বিতরণ প্রক্রিয়া পুরোদমে শুরু করে দিয়েছে। যারা দীর্ঘদিন ধরে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকার আশায় মোবাইল হাতা অপেক্ষা করছিলেন, তাদের জন্য আজকের সকাল নিঃসন্দেহে স্বস্তির নিঃশ্বাস নিয়ে এসেছে। আপনি যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প কৃষক বন্ধু অন্তর্ভুক্ত হয়ে থাকেন, তাহলে আজকের এই খবর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবান্ন সূত্রে পাওয়া একেবারে নির্ভরযোগ্য তথ্য অনুযায়ী রাজ্যের সর্বোচ্চ প্রশাসনিক স্তর থেকে পেমেন্ট গেটওয়ে চালু করার চূড়ান্ত সবুজ সংকেত দেওয়া হয়েছে। এর ফলে একসঙ্গে লক্ষ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রযুক্তিগত বাধা কাটিয়ে উঠেছে সরকার। প্রায় 1,10,00,000-এরও বেশি নথিভুক্ত কৃষকের জন্য মোট 3,000 কোটিরও বেশি টাকা এই দফায় বরাদ্দ করা হয়েছে। সরকারের একটাই লক্ষ্য, রবি চাষের গুরুত্বপূর্ণ সময় যেন বাংলার কোনো কৃষক অর্থের অভাবে চাষের কাজ থামিয়ে দিতে বাধ্য না হন। গত 8ই জানুয়ারি থেকে ধাপে ধাপে টাকা পাঠানোর কাজ শুরু হলেও আজ 12ই জানুয়ারি থেকে এই প্রক্রিয়ার গতি বহুগুণে বাড়িয়ে দেওয়া হয়েছে। তারই সরাসরি প্রভাব পড়েছে রাজ্যের গ্রাম বাংলায়। সকাল থেকেই বিভিন্ন ব্যাংক, এটিএম এবং গ্রাহক পরিষেবা কেন্দ্রে কৃষকদের ভিড় চোখে পড়ছে। অনেক কৃষকের মনেই প্রশ্ন, এই দফায় ঠিক কত টাকা পাওয়া যাবে? বর্তমান সরকারি নির্দেশিকা অনুযায়ী কৃষক বন্ধু প্রকল্পের অর্থ প্রদানের কাঠামো একেবারে স্পষ্ট। যেসব কৃষকের জমির পরিমাণ 1 একর বা তার বেশি, অর্থাৎ বৃহৎ ও মাঝারি চাষিরা, তারা এই কিস্তিতে এককালীন 5,000 টাকা করে পাচ্ছেন। এটি বাৎসরিক মোট 10,000 টাকার একটি অংশ। অন্যদিকে যেসব প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের জমির পরিমাণ 1 একরের কম, তাদের ব্যাংক অ্যাকাউন্টে 2,000 টাকা করে পাঠানো হচ্ছে। এই টাকা দিয়েই অনেকে ইতিমধ্যেই বীজ, সার, কীটনাশক এবং সেচের খরচ মেটানোর পরিকল্পনা শুরু করে দিয়েছেন। পাশাপাশি যেসব কৃষক সম্প্রতি দুয়ারে সরকার শিবির বা ব্লক কৃষি দপ্তরের মাধ্যমে নতুন করে নাম নথিভুক্ত করেছেন, তাদের অনেকের জন্য আজ প্রথমবার কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। টাকা পাঠানো শুরু হলেও অনেক সময় মোবাইল নেটওয়ার্কের সমস্যা, সার্ভার জ্যাম বা প্রযুক্তিগত ত্রুটির কারণে সবার ফোনে সঙ্গে সঙ্গে এসএমএস পৌঁছায় না। তাই শুধুমাত্র মেসেজ না এলে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনি ঘরে বসেই খুব সহজে আপনার টাকার স্ট্যাটাস যাচাই করতে পারেন। এর জন্য স্মার্টফোন বা কম্পিউটার থেকে কৃষকবন্ধু.net পোর্টালে প্রবেশ করুন। সেখানে ভোটার আইডি বা আধার নম্বর দিয়ে সার্চ অপশনে গিয়ে নিজের স্ট্যাটাস দেখুন। যদি সেখানে অ্যাকাউন্ট ভ্যালিড লেখা সবুজ চিহ্ন সহ দেখা যায়, তাহলে বুঝবেন সরকার আপনার জন্য টাকা রিলিজ করে দিয়েছে। শুধু ব্যাংক সার্ভারের ক্লিয়ারেন্স হলেই টাকা অ্যাকাউন্টে জমা হবে। আর যদি ট্রানজ্যাকশন সাকসেসফুল লেখা দেখা যায়, তাহলে দেরি না করে নিকটস্থ এটিএম বা ব্যাংক ব্রাঞ্চে গিয়ে ব্যালেন্স চেক করুন। মাঠ পর্যায়ের রিপোর্ট বলছে, দক্ষিণবঙ্গের 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, হুগলি ও বীরভূম জেলায় ইতিমধ্যেই বিপুল সংখ্যক কৃষকের অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। উত্তরবঙ্গ এই তালিকার বাইরে নয়। মালদা, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও উত্তর দিনাজপুর জেলার বহু কৃষক জানিয়েছেন যে তারা ইতিমধ্যেই কৃষক বন্ধুর টাকা তুলে রবি চাষের প্রস্তুতি শুরু করে দিয়েছেন। তবে যদি আপনার জেলায় এখনও টাকা ঢোকেনি, তাহলে হতাশ হওয়ার কিছু নেই। প্রশাসন জানিয়েছে চলতি মাসের শেষ দিন পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে এই টাকা পাঠানোর প্রক্রিয়া চলবে। যেসব কৃষকের স্ট্যাটাসে এখনও কোনো আপডেট দেখা যাচ্ছে না বা তথ্য ফাঁকা দেখাচ্ছে, তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ রয়েছে। প্রথমত, আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড ঠিকমতো লিঙ্ক করা আছে কিনা এবং কেওয়াইসি আপডেট হয়েছে কিনা তা দ্রুত যাচাই করুন। দ্বিতীয়ত, আধার কার্ডের নাম, জন্ম তারিখ বা অন্যান্য তথ্যের সঙ্গে জমির খতিয়ান বা কৃষক বন্ধু ডেটাবেসের তথ্যের কোনো গরমিল থাকলে দ্রুত তা সংশোধনের জন্য আপনার ব্লকের সহকৃষি অধিকর্তা বা কৃষি দপ্তরের সঙ্গে যোগাযোগ করুন। তৃতীয়ত, যদি দীর্ঘদিন লেনদেন না থাকার কারণে আপনার ব্যাংক অ্যাকাউন্ট ডরমেন্ট হয়ে থাকে, তাহলে টাকা ফেরত যাওয়ার আশঙ্কা থাকে। তাই যত দ্রুত সম্ভব অ্যাকাউন্টটি সচল করে নিন। বাংলার কৃষকদের আর্থিক সুরক্ষা ও উন্নয়নই এই সরকারের প্রধান লক্ষ্য। কৃষক বন্ধু প্রকল্পের প্রতিটি টাকা একজন কৃষকের অধিকার। এই গুরুত্বপূর্ণ খবরটি রাজ্যের প্রতিটি চাষি ভাইয়ের কাছে পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব। আপনি যদি ইতিমধ্যেই আপনার প্রাপ্য টাকা পেয়ে থাকেন, তাহলে এই তথ্য আপনার বন্ধু, প্রতিবেশী ও সহকর্মী কৃষকদের সঙ্গে ভাগ করে নিন। এতে আরও অনেক কৃষক নিশ্চিত হতে পারবেন এবং অযথা দুশ্চিন্তা থেকে মুক্তি পাবেন। আমাদের একটি ছোট অনুরোধ, আপনি কোন ব্লক বা জেলার বাসিন্দা এবং আপনার ব্যাংক অ্যাকাউন্টে আজকের কিস্তির টাকা ক্রেডিট হয়েছে কিনা তার নিচের কমেন্ট বক্সে লিখে জানান। আপনার দেওয়া তথ্য আরও অনেক কৃষকের উপকারে আসবে। সরকারি যোজনার এমন গুরুত্বপূর্ণ ও বিশ্লেষণধর্মী আপডেট সবার আগে পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। জয় কিষাণ, জয় বাংলা।